সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন হাদিসের ভিতরে যে রাসূল আমার বলেছেন যে কোনো ব্যক্তি ঘরের ভিতরে বসে 60 বছর একাধারে ইবাদত বন্দেগী করলো, আর এক ব্যক্তি জিহাদের ময়দানে এক মুহূর্ত দাঁড়ালো, জিহাদের ময়দানে জিহাদের সারিতে এক মুহূর্ত দাঁড়ালো, একটা মিনিট বা একটা সেকেন্ড জিহাদের ময়দানে দাঁড়ালো, ওই 60 বছর ইবাদতকারী ব্যক্তির থেকেও জিহাদের ময়দানে 1 মিনিট দাঁড়ানো ব্যক্তির মান সম্মান আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 60 বছর একাধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে, তার থেকেও জিহাদের ময়দানে যে 1টা মিনিট দাঁড়াবে তার সম্মান আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দানে দাঁড়ানোর সওয়াব কম না বেশি? অনেক বেশি। যে 60 বছর একাধারে ইবাদত বন্দেগী করছে তার থেকেও 1 মুহূর্ত যে জিহাদের ময়দানে দাঁড়াইছে তার সওয়াব বেশি। কারণ কি? কারণ তো বুঝতে হবে, এত সওয়াব এখানে কেন লেখা হলো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের জীবনকে উৎসর্গ করছে আল্লাহর জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনকে উৎসর্গ করছে। আপনি 100 কোটি টাকা দান করলেন, এটার দাম আল্লাহর কাছে বেশি, নাকি আল্লাহর কাছে আপনার জীবনটাকে আপনি উৎসর্গ করে দিলেন, নিজে শহীদ হয়ে গেলেন, এটার দাম বেশি? বলেন। অবশ্যই নিজের জীবনের দামটাই আল্লাহর কাছে অবশ্যই বেশি। যে সব থেকে ভালো মনওয়ালা মানুষ তো সেই যে আল্লাহর জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। এরকম দানবীর কতজন আছে? ইতিহাস খুললে দেখা যায় যে এরকম দানবীর সাহাবীরাই ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে অনেক মানুষ এরকম দেখা যায়, আমি কারো নাম বলবো না, অনেক দেখা যায় এরকম যে খানকায় বসে জিকির করতেছে। আজকে আমার রসুলকে গালি দেওয়া হচ্ছে, আজকে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আজকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এদের মাঠে ময়দানে দেখা যায় না, খুব কষ্ট লাগে। এদের মাঠে ময়দানে দেখা যায় না, অথচ সে যদি একটা আন্দোলনে ডাক দেয় তার পেছনে কিন্তু কমপক্ষে 10,000 লোক দাঁড়ায়, কিন্তু সে ডাক দেয় না, সে জিকির নিয়ে ব্যস্ত। আরে ভাই, যখন যেটা তখন সেটা করতে হবে, জিকির তো অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন জিকির করে তোমার কলবকে পরিষ্কার করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে, কারণ আমরা যে গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের অন্তরের ভিতরে একটা মরিচিকার মতো একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটা দূর করতে হলে দুনিয়ায় যদি কোনো লোহায় মরিচিকা পড়ে তখন শীষ কাগজ দিয়ে ঘষে ওঠায়। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের অন্তরে গুনাহ করতে করতে কালো দাগ পড়ে যায় তখন জিকিরের মাধ্যমে সেটা ওঠানো হয়। সম্মানিত হাজিরিন, এজন্য জিকির তো করতে হবেই, কিন্তু যখন আমার রসুলকে গালি দেওয়া হয়, যখন আমার আল্লাহকে গালি দেওয়া হয়, তখন কি ঘরে বসে থাকা চলে? কথা বলেন, চলে? এটা কোনো ইমানদারের পরিচয় না, এটা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ঈমানের স্তর হলো 3টি। কয়টি? ইমানের স্তর হলো 3টি। যখন তুমি দেখবা যে ইসলামের উপরে আঘাত আসতেছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, তখন তুমি হাত দ্বারা প্রতিবাদ করবা। কি দ্বারা? হাত দ্বারা প্রতিবাদ করবা। যদি হাত দ্বারা প্রতিবাদ করতে না পারো, মুখের দ্বারা প্রতিবাদ করবা। বর্তমান দেখেন আলেম ওলামা কিন্তু মুখের দ্বারা প্রতিবাদ করতেছে, হাতের দ্বারা প্রতিবাদ করা হয়তো সম্ভব হচ্ছে না, এজন্য মুখের দ্বারা প্রতিবাদ করতেছে না? ইমানের দ্বিতীয় স্তর তারা ধরে রেখেছে, মুখের দ্বারা প্রতিবাদ করতেছে। এরপরেও কিছু কিছু আলেম তাদের বলতেছে হুজুররা কিসের জন্য জেলে যায়? খুব কষ্ট নিয়ে বলতেছি, আল্লাহর কসম আমি অনেক কষ্ট নিয়ে বলতেছি হুজুররা কিসের জন্য জেলে যায়? অবশ্যই কোনো খারাপ কাজ করছে এজন্য জেলে যাচ্ছে। তাদের কথার প্রতি উত্তরতে এটাও আসে যে আল্লাহর রসুলও তো 3 বছর জেল খাটছে। তাদের কথার প্রতি উত্তরতে এটাও আসে যে আল্লাহর রসুল খারাপ ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম আসে না? আল্লাহ রসুল কি খারাপ ছিল? আল্লাহ রসুল অনেক ভালো ছিল। যার মতো মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, জীবনে কোনোদিনও পাঠাবে না, আল্লাহর পরেই যার স্থান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই রসুলও 3 বছর জেল খাটছে, সেই রসুলও 3 বছর জেল খাটছে। যে সমস্ত আলেম ওলামারা বলবে যে এরাও মনে হয় খারাপ যেহেতু এরা জেল খাটতেছে, এরাই হলো ভণ্ড। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
মুখ দ্বারা প্রতিবাদ করতেছে আলেম ওলামা, তাদের সাপোর্ট নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বর হলো অন্তরে ঘৃণা করা। যদি মুখ দ্বারা প্রতিবাদ করার মতো সম্ভব না হয়, তাহলে অন্তরে মনে মনে ঘৃণা করা। যদি কোনো ব্যক্তি 3 নাম্বারটাও না পারে, এই 3টার একটাও যদি কারো ভিতরে না থাকে, মনে করবেন সে নিঃসন্দেহে মুনাফিক। সে কি? নিঃসন্দেহে মুনাফিক। যদি এই 3টা গুণ যদি কারো ভিতরে না থাকে, আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহর রাসূলকে গালি দেওয়া হয়, হাত দ্বারা প্রতিবাদ করে না, মুখ দ্বারা প্রতিবাদ করে না, অন্তরে ঘৃণা রাখে না, মনে করবেন এই ব্যক্তি হলো মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুনাফিকের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে সবথেকে নরম সাহাবী কে ছিল বলেন? সবথেকে নরম সাহাবী কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি খুতবার ভিতরে দাঁড়ায় পড়ি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন আরহাম অর্থ নরম। কি আরহাম অর্থ কি? আবার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন? বুঝতেছেন না? এটা খুলে ফেলবো? তাহলে উত্তর দিবেন, উত্তর দিবেন। আরহাম অর্থ কি? নরম। আল্লাহ রাসূল বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর আমার সাহাবীদের ভিতরে সব থেকে নরম দিলের সাহাবী। সেই আবু বকর একটা ইহুদিকে থাপ্পড় মেরেছিল। ঘটনাটা এরকম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো ইহুদিদের একটা মিটিং হচ্ছে, ওখানে ইহুদিদের ভিতরে একটা আলেম দাঁড়ায় বক্তব্য দিচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা আয়াতে কারিমা নতুন নাজিল করছে, যে আয়াতের অর্থ এরকম যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির ধার দেয়, কোনো ব্যক্তিকে কি দেয়? ধার দেয়, সুদ না, আবার ধার দেয়, তাহলে ওই ধারটা আল্লাহকে দেয়া হয়। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে 5,000 টাকা ধার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে 10,000 টাকা সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, তখনকার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আলেমকে যা বলতেছে, আপনার তাওরাতের জ্ঞান আছে, ইনজিলের জ্ঞান আছে, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, কারণ তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে আল্লাহর সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে, কোরআন মাজিদ সম্পর্কে একবার নয় একাধিকবার আল্লাহ তাআলা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন। ইহুদি বলতেছে তোমার আল্লাহই তো গরিব মানুষ। কি বলতেছে? আল্লাহই তো গরিব। আল্লাহ কি বলতেছেন? তুমি ধার দাও, এই ধারটা আমাকে দেওয়া হবে, তাহলে তোমার আল্লাহ গরিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলা মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা থাপ্পড় মেরে দিছে। গায়ে যত শক্তি ছিল সবটুকু শক্তি একত্রিত করে ওই ইহুদিকে একটা থাপ্পড় মেরে দিছে। বলেন সুবহানাল্লাহ। থাপ্পড় মেরে দিছে। ইহুদি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে থাপ্পড় মেরেছে। রাসূল বিশ্বাস করতেছে না, রাসূল বিশ্বাস করতেছে না যে আবু বকর এত নরম মনের মানুষ, সে কি আবার কারো থাপ্পড় দিতে পারে নাকি? সে কি কারো থাপ্পড় দিতে পারে? রাসূল বলতেছে এটা আবু বকরের কাজ না, এটা মনে হয় ওমরের কাজ। তখন ওই ইহুদি আলেমও বলতেছে না, এটা আবু বকরই করছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আবু বকর তুমি কি তাকে থাপ্পড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হ্যাঁ হুজুর, আমি তাকে থাপ্পড় মেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কেন থাপ্পড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আল্লাহকে গরিব বলেছে। যদি ইহুদিদের সঙ্গে আমাদের চুক্তি না থাকতো, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর ওকে মেরে ফেলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে চুক্তি করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যদি চুক্তি না থাকতো, আল্লাহর কসম করে বলে আমি ওকে মেরে ফেলতাম, কারণ ও আল্লাহর বিষয়ে কথা বলেছে, আল্লাহর সিফাত সম্পর্কে কথা বলেছে, আমার আল্লাহ নাকি গরিব এই কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, আমি ওকে থাপ্পড় মেরে দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে বলতেছে তুমি কি থাপ্পড় মেরেছো? ইহুদি বলতেছে না আমি থাপ্পড় মারি। ইহুদি বলতেছে তুমি কি এটা বলেছো আল্লাহ গরিব, এটা বলেছো? ইহুদি বলতেছে না আমি এটা বলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলছে। ইহুদি কি বলতেছে? বলে নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাক্ষী হাজির করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন যে আমি কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আপনিই তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মিথ্যা বলতে পারি না। আল্লাহর নবী বলতেছে তারপরেও তোমাকে সাক্ষী হাজির করতে হবে, কারণ আমি তোমার মুখের কথায় বিশ্বাস করব না। বিচারটা যদি আমি করে দেই, যদিও তোমার দোষ নাই, তারপরেও বেইনসাফি হয়ে যাবে।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে আমার নবী, আল্লাহ ফকির আর আমি ধনী, এই কথা যে বলেছে এটা কেউ না শুনলেও আমি আল্লাহ শুনেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আবু বকরের দলে কোনো সাক্ষী নাই, আমি আল্লাহর নিজেই সাক্ষী, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুনেছি, তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ শুনেছি এ কথা, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এখানে আমি বোঝাতে চেয়েছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলের একজন সাহাবীও গরম হয়ে গেছে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলায়, কথা বলুন ঠিক কিনা? আর আমরা কি আবু বকরের থেকে নরম? কথা বলেন, আবু বকর থেকে নরম? আমরা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নরম না। এজন্য হুঁশিয়ার করে বলতে চাই, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো, আমার রাসূলের বিরুদ্ধে যদি কথা বলো, আমরা কিন্তু আবু বকরের থেকে নরম দিলওয়ালা মানুষ নয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপ্পড় মেরেছে, আমরা কিন্তু খেপে গেলে বাংলার জমিনে টিকে থাকা কষ্ট হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে সেই রকম ঈমানি চেতনা দান করে দিক, সকলে বলি আমিন।